হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব। অসাধারণ অভিজ্ঞতাটা বললাম তার কারণ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রথমে একটা জিনিস দেখালাম, সেটা হলো পিতলের একটা প্রদীপের হাফ অংশ, যার ওপরে প্রদীপ রেখে জ্বালা হয়। এটাকে কি বলা হয় আমি জানি না সত্যি, কিন্তু দিদার মুখ থেকে শুনলাম এটাকে বলে তিউড়ি। তো সেটা আমি মামার বাড়ির ঘর থেকে, একটা পুরনো ঘর থেকে, একটা ভাঙা আলমারির মধ্য থেকে পেয়েছি। দিদার অনেক পুরনো জিনিস এটা, আর এখন ব্যবহারে লাগে না। তাই জন্য আমি ভাবলাম এটাকে আমি কোনো রকমভাবে একটু রিকভারি করে নিয়ে আমি আমার কাজে লাগাবো। আগের অন্যান্য ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি পুরনো জিনিসের প্রতি আমার একটু বেশি ভালোবাসা, তো সেটা আমি তুলে নিয়ে এসেছি। কিন্তু সেটার কালারটা এতটাই কি বলবো, নোংরা হয়ে রয়েছে যে কি বলবো। এটা যদি পালিশ করতে দিই এখন 700-800 টাকা লাগবে। তাই জন্য ভাবলাম বাড়িতেই যদি এটা কিছু করে একটু পরিষ্কার করে নেওয়া যায়। তাই জন্য মার্কেটে গিয়ে আমি পীতাম্বরী পাউডার কিনে নিয়ে এলাম। পীতাম্বরী পাউডারটা কি নিশ্চয়ই তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু এটা যে কিভাবে কাজে লাগে আর কাজ আদৌ হয় কি হয় না, এটা কি সবাই জানো? তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই পীতাম্বরী পাউডারটা আদৌ উপকারে লাগে কি লাগে না। তো আমি তো পীতাম্বরী পাউডারটা প্যাকেট নিয়ে আসিনি, কারণ এটার দামটাও বেশ ভালোই ছিল। তো আমি ওখান থেকে লুজ কিছুটা কিনে নিয়ে এসেছিলাম বড় প্যাকেট থেকে, ওই 20 টাকার মতো, শুধুমাত্র ট্রাই করে দেখার জন্য। তো তারপরে নিয়ে এসে যখন বাড়িতে প্রথমে চেষ্টা করতে শুরু করলাম পাউডারটা দিয়ে, তো দেখলাম ওর সঙ্গে অল্প করে একটু সাবান গুঁড়োও নিয়েছিলাম। তো কোনোভাবেই কোনো কাজে আমার আসছে না দেখলাম। বেশ অনেকক্ষণ ধরেই আমি এই পাউডারটা দিয়ে ঘষাঘষি করেছি, তো তাতে কিন্তু আমি টায়ার্ডই হয়ে পড়ছি, উল্টে আমার কোনো কাজে আসছে না। হচ্ছে হয়তো অল্প একটু, যেটা অনেক পীতাম্বরী পাউডারের মধ্যে সমস্ত জিনিসটাকে ফেলে দিয়ে হয়তো সারা দিনের হাফ বেলা ঘষলে বোধহয় একটু পরিষ্কার হতো, এরকম আমার মনে হলো। তো বিরক্ত হয়ে গিয়ে আমি কি করলাম, মামাদের পুরনো ঘর থেকেই একটা বয়ামে পড়ে থাকা তেঁতুল নিয়ে এলাম। তেঁতুলটা 5 থেকে 6 বছর আগে করার পুরনো, বেশ কালো হয়ে গেছে। যে কোনো মাছের টক বলুন যাতেই বলুন দেয়া হয়, তাতে যতই হলুদ দিই না কেন কিছুতেই আর সে তেঁতুলের কালো রঙটা ছাড়ে না। কিন্তু ওই কালো তেঁতুলটার যে এত গুণ হবে আমি ভাবিনি। ওই পীতাম্বরী পাউডারের সঙ্গে অল্প একটু কালো তেঁতুল দিয়ে ঘষতেই ব্যাস একদম সোনার মতো চকচক করছে ওই তিউড়িটা। এত ভালো লেগেছে কি বলবো। তো আমি তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে তোমাদেরকেও বলবো পুরনো তেঁতুল থাকুক বা না থাকুক, ওই পীতাম্বরী পাউডারের সঙ্গে অবশ্যই অল্প করে তেঁতুল দিয়ে তারপর ঘষো, তাতে কিন্তু কাজটা অনেক ভালো হবে। শুধু পাউডারটা নিয়ে ঘষাঘষি করলে কিন্তু আমার মতো অনেকটা সময় নষ্ট হবে আর কোনো কাজে আসবে না। আমার এই ভিডিওটি তোমাদের অনেক হেল্প হবে যদি তোমরা দেখো পুরোটাই। তো আমি তো এইভাবে অনেকটা উপকার পেলাম তেঁতুল থেকে। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। এটা কিন্তু আমার এই টিপসটা ভালোই কাজে লেগে গেছে আমার। এবার কিন্তু আপনাদের পালা।